নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আজ জাদু রঙিন একটা দিনে প্রত্যেক দিন কি করে আপনার দিনটিকে আপনি জাদু রঙিনে পরিণত করবেন এই বিষয়ে আজ কৃতজ্ঞতা প্র্যাকটিস সেশনে আপনাকে দেয়া দিলসে স্বাগত। বহুত বহুত ধন্যবাদ এই কৃতজ্ঞতা সেশন অ্যাটেন্ড করার জন্য। আপনি এই কৃতজ্ঞতা সেশন অ্যাটেন্ড করছেন মানে আপনি আপনার জীবনটাকে কৃতজ্ঞতায় পরিপূর্ণ করতে চান। আপনি কৃতজ্ঞতা সেশন অ্যাটেন্ড করছেন মানে আপনি চান যে আপনার জীবনটা জাদুময় হোক, রঙিন হোক এবং আপনি একজন গ্রেটফুল পার্সন হতে চান। শুধু জানি না, আপনি একজন গ্রেটফুল পার্সন, আপনি একজন কৃতজ্ঞবান পার্সন। সেই জন্যই এই ভিডিওটি হয়তো আপনার ইউনিভার্সের দ্বারা আপনার সামনে এসছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের দিনটিকে প্রত্যেক দিন কি করে আমাদের দিনটিকে জাদু রঙিনে পরিণত করা যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কথা বলি, যে শব্দ বলি, সেই শব্দের মধ্যেই লুকিয়ে থাকে কিন্তু সদিচ্ছা অনন্ত ইন্দ্রজালকে কিন্তু আঁকড়ে রাখে। আমরা যা কিছু কথা বলি সেই কথার মধ্যেই কিন্তু জাদু থাকে। শুধু আমাদের কথাটাকে গুছিয়ে বলতে শিখতে হবে। বন্ধুরা, আমাদের শিখতে হবে যে কখন আমরা কি বলবো আর কখন আমরা চুপ থাকবো। এই বিষয়টিকে কিন্তু আমাদের শিখতে হবে। যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু আরো রঙিন হয়ে উঠবে। শুধু তাই নয় বন্ধুরা, জীবনের সবচাইতে বেশি জাদুতে ঠাসা দিনটাকে আপনাকে দেখতে হলে, সেই অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনি সেই দিনটাকে বেছে নেওয়ার আগেই তার জন্য আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার দিনটিকে জাদু রঙিন করতে চান, যদি ভাবেন যে আমাদের দিনটিকে আমরা জাদু রঙিন করতে চাই, তাহলে কিন্তু সেই দিনটিকে আপনি কিভাবে দেখতে চাইছেন। আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আজকে, আর ঘুম থেকে উঠে আপনার আজকে পুরো দিনটা কিভাবে যেতে পারে, তার জন্য আপনাকে আগে থেকেই আপনার কল্পনা শক্তিতে সেই জাদু রঙিন দিনটিকে কল্পনা করতে হবে। আর সমস্ত দিনটির জন্য আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে। একটা জাদু দিন পেতে হলে আপনাকে অত্যন্ত সহজ একটা চিন্তা করতে হবে। সেটা কি? সারাদিনের যে পরিকল্পনা, আপনার কোথায় যাবেন না যাবেন, যেমন যেটা বলা হয় টু ডু লিস্ট। আমরা অনেকে টু ডু লিস্ট বানাই, অনেকে টু ডু লিস্ট বানায় না। কিন্তু যদি আপনি আপনার দিনটিকে আরো মজবুত এবং ভালোভাবে এবং খুশিশালী এবং সুখীশালী করতে চান, খুব সুন্দর সমৃদ্ধি একটা দিন যাপন করতে চান, তাহলে আপনাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে। অর্থাৎ টু ডু লিস্ট কি? আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত বেডে যাওয়ার আগে পর্যন্ত আপনি কোথায় যাবেন, কি করবেন, কি কি কাজ আপনার করা আছে, সেটা হয় হয় সেটা ঘুম থেকে উঠেই 5 মিনিটের মধ্যে করে নিন, প্ল্যান বানিয়ে নিন। আর নাই তো শুতে যাওয়ার আগে, অর্থাৎ কালকে রাতে, গতকাল রাতে আপনি সেই প্ল্যানটা বানিয়ে নিয়ে তারপর আপনি শুতে যান। আপনি জানবেন যে কালকে সকালে আমার কি কি করণীয়। বন্ধুরা, এই পরিকল্পনা যখন আপনি করে ফেলবেন না, আর একবার করে নিন, তারপর দেখুন যে প্রত্যেকটা কাজ সুচারুভাবে হয়ে যাওয়ার জন্য আপনি বলুন ধন্যবাদ। অর্থাৎ আপনি আপনার টু ডু লিস্টে লিখেছেন যে আমাকে সকালবেলা উঠে আমি 30 মিনিট বা 40 মিনিট ওয়াকিং করব, বা মর্নিং ওয়াক করতে যাবো, বা এক্সারসাইজ করব, ব্যায়াম করব, যোগা করব, এক্সেট্রা, যাই হোক না কেন, শরীর চর্চা করব। এইটা আপনি লিখেছেন, হয়তো আপনি লিখেছেন 5টা থেকে 6টা। আপনি এই যে 5টা থেকে 6টা আপনি লিখে ফেলেছেন অলরেডি, এইটার সঙ্গে কিন্তু একটা আপনার হৃদয় মাইন্ডের কানেকশন আছে। আপনি যদি না লেখেন না, তাহলে হয়তো আপনার মনে হবে যে না, আজকে আর ভালো লাগছে না শরীরটা, আজকে আর ব্যায়াম করতে যাব না। আর এইভাবেই আমরা কিন্তু অলসতা কর্মীতার শিকার হই, আর যার ফলে আমাদের জীবনটা গুটি গুটি পায়ে একদম, মানে কি বলবো, দাবানলে পড়ে যায়, যেখান থেকে আমরা উঠতে পারি না। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাকে যেটা করতে হবে, টু ডু লিস্ট বানাতে হবে। অর্থাৎ টু ডু লিস্ট বানিয়ে বা আপনার একটা পরিকল্পনা মাফিক অনুযায়ী হিসাবে আপনাকে কাজ করতে হবে। আর সেই কাজ, যে কাজ করার আগেই আপনাকে সেই কাজের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর এখানেই একটা জাদু রঙিন দিনের একটা জাদু লুকিয়ে আছে। এটা আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে, যেটা আমি বললাম আপনাকে, যে সারাদিনের পরিকল্পনাটা একবারে করে নিন। অর্থাৎ টু ডু লিস্ট করে নিন। তারপর সেই প্রত্যেকটা কাজ আপনাকে সুচারুভাবে হয়ে যাওয়ার জন্য আপনি বলুন ধন্যবাদ। হ্যাঁ, বাস্তবে তা ঘটার আগেই আপনি কাজটা করেননি, অর্থাৎ আপনি ব্যায়াম করেননি। ঘুম থেকে সবে উঠলেন, 5টা থেকে 6টা ব্যায়াম আছে, আপনি 4:30 উঠলেন, কিন্তু 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট লাগবে খুব জোর আপনার পুরো দিনের পরিকল্পনাটা তৈরি করতে। আর পরিকল্পনা তৈরি করার পরে আপনার পুরো পরিকল্পনাগুলোকে ধন্যবাদ জানাতে 1 থেকে 2 মিনিট লাগবে। অর্থাৎ আপনি 5টা থেকে 6টা পর্যন্ত ব্যায়াম করেছেন, তারপরে আপনি আপনার ব্যক্তিগত কাজ করেছেন বা কাজ করবেন। তারপর আপনি হয়তো অফিস যাবেন, মিটিং আছে, বা কোনো ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাবেন, বা আপনার যা কাজ থাকুন ইম্পর্টেন্ট, অফিস যাবেন, ব্যাংক যাবেন, যা কাজ আছে কেন ইম্পর্টেন্ট কাজ, সেইগুলো ঘটে যাওয়ার আগেই না আপনি কল্পনা করুন যে আপনার সাথে খুব ভালোভাবে ঘটে গেছে এবং কাজটা আপনি সাকসেস হয়েছে। আর রিপিটিং মাই পয়েন্ট, আশা করি বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, একটা দিনকে যদি আপনি জাদুময় রঙিনে পরিণত করতে চান, জাদু রঙিন দিন বানাতে চান, বা আপনি যদি চান এই দিনটি আমার খুব ভালো যাক, খুব ভালো যাক, খুব ভালো যাক,
তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টু ডু লিস্ট লিখুন। টু ডু লিস্ট মানে আপনার পুরো দিনের পরিকল্পনা লিখুন, আপনি দিনে কি কি করতে চান। তারপর সেই কাজটা ঘটে যাওয়ার আগেই আপনি সেই কাজের প্রতি ধন্যবাদ বা কৃতজ্ঞ থাকুন। বিষয়টি আরো খুলে বলি, অর্থাৎ আপনি মনে করুন 5টা থেকে 6টা পর্যন্ত এক্সারসাইজ করবেন, শরীর চর্চা করবেন, ব্যায়াম করবেন, যোগা করবেন, যাই করুন না কেন। তারপর আপনার কাজ আছে, তারপর একটা কাজ আছে, তারপর একটা কাজ আছে, আপনি টু ডু লিস্ট লিখে ফেলেছেন। এইবার আমরা কি হই যে আমাদের মেজাজ, আমাদের মন মেজাজ বিগড়ে কেন যায়? অর্থাৎ যখন আমরা সেই কাজ আমাদের হয় না, যখন আমাদের কাজে অসফলতা পাই, তখনই বিগড়ে যায়। কিন্তু আমি যদি বলি যে সেই কাজের সফলতা আপনার নিজের হাতে আছে, আপনি নিজে পারেন বন্ধুরা আপনার পুরো দিনটাকে জাদুময় রঙিনে পরিণত করতে, আর আপনার প্রত্যেকটা কাজকে সফলভাবে সাফল্যমণ্ডিত করতে। কি করে সেটা? সেটা হচ্ছে যে পরিকল্পনা আপনি করলেন সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা ঘটেনি, আপনি এখনো এক্সারসাইজ করার জন্য ফিল্ডে নামেননি, এখনো মাঠে যাননি, কিন্তু তার আগে আপনি কল্পনা করছেন জাস্ট 5 সেকেন্ড, ইয়েস আমি 5টা থেকে 6টা খুব সুন্দরভাবে এক্সারসাইজ করেছি, তার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তারপর আপনি ভাবছেন যে আজকে আমাকে মার্কেট যেতে হবে, আমাকে সংসারে অনেক কাজ মুদিখানা বাজার করতে যেতে হবে, তার জন্য আপনি ভাবছেন যে আমি, হ্যাঁ ইয়েস, আমি মার্কেটে গেছি, খুব ভালোভাবে গাড়ি নিয়ে গেছি এবং গাড়ি নিয়ে বাজার বাজার করে নিয়ে খুব সুন্দরভাবে আমি চলে এসেছি। তারপর আমি নहा ধুয়ে অফিস চলে গেছি, অফিসে আমি খুব সুন্দরভাবে ঠিক টাইমে আমি ট্রেনে এসেছি, ট্রেনটা ঠিক টাইমে ছিল বা গাড়ি ঠিক টাইমে ছিল, আপনি যাতে করে সফর করুন না কেন ঠিক টাইমে ছিল, এবং ঠিকভাবে অফিস গেছি এবং অফিসের যে যে কাজ ইম্পর্টেন্ট ছিল সেগুলো সবকিছু ভালোভাবে মিটে গেছে, এবং বস বা উপরওয়ালা আমার খুব প্রশংসা করেছে এবং আমি খুব সুনাম পেয়েছি এবং আমাকে সবাই ভালো চোখে দেখেছে, এবং সেই কাজটা সম্পূর্ণভাবে মিটে যাওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি অফিস থেকে কাম ব্যাক হয়েছি এবং বাড়ির জন্য কিছু কিনে নিয়ে এসেছি, বাড়িতে এসেছি, সকলের সঙ্গে আড্ডা মেরেছি, আনন্দ করেছি, একসঙ্গে খেয়েছি, এবং পরিবারের প্রত্যেকের সদস্যের সাথে একটা ভালোবাসার বন্ধনে খুব সুন্দরভাবে তাদের সঙ্গে ব্যবহার করেছি এবং তাদের কাছ থেকে আমি ব্যবহার পেয়েছি, এবং সর্বোপরি আমি রাতে ডিনার করেছি আমরা সকলে মিলে, এবং আমরা কিছু শিখেছি, তারপর জেনেছি, কিছু লার্নিং নিয়েছি, আর আমরা তারপরে খুব সুন্দরভাবে আজকে আমরা দিনটি শেষ করে আমরা ভালোবাসার সাথে দিন শুরু করেছিলাম, আর ভালোবাসার সাথে দিনটা শেষ করে আমরা কিন্তু আবার আমরা শুতে গেছি। এই যে আপনার থিঙ্কিং, এই যে আপনার পরিকল্পনা, টু ডু লিস্টের উপর পরিকল্পনা, তার বিষয়টা ঘটেনি, কাজটা ঘটেনি, কিন্তু তার আগেই যে পুরো দিনটা সকাল থেকে রাত পর্যন্ত আপনার কল্পনার চোখে, আপনার অভিজ্ঞতার চোখে ঘটে যাওয়া, আর প্রত্যেকটা কাজকে সাকসেস বা সাফল্যমণ্ডিত করে তোলার যে অভিজ্ঞতা আপনি কল্পনার চোখে সঞ্চয় করলেন, আর তার প্রত্যেকটা ঘটনা বা ইনসিডেন্টের জন্য আপনি ধন্যবাদ জানালেন, এই জিনিসটা কিন্তু আপনাকে আপনার জীবনকে গুটি গুটি পায়ে জাদু রঙিনে পরিণত করতে বাধ্য হবে। বন্ধুরা, অত্যন্ত সহজ একটা কাজ করে ফেলতে বোধহয় মিনিট খানেক লাগবে, যেটা আমি আপনাকে বললাম, কিন্তু আপনার দিন যাপনের উপর এর প্রভাব পড়বে কিন্তু অবিশ্বাস্য। প্লিজ বিলিভ মি। দিন শুরু করার আগেই তার জন্য কৃতজ্ঞ হওয়ার আকর্ষণ তত্ত্ব অনুসারে এক জাদু দিন তৈরি করা, অর্থাৎ দিন শুরু হয়নি কিন্তু তার আগে আমি কৃতজ্ঞ থাকছি পুরো দিনটার জন্য, আর তার জন্য আমি একটা জাদু দিন তৈরি করছি। এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় বন্ধুরা। দিন ভালো যাওয়ার জন্য আপনি যদি আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখেন, তাহলে দিনের অভিজ্ঞতা হিসাবে আপনি ফিরে পাবেন, তা আরো ভালো বোধ করবেন, আরো ভালো হতে বাধ্য হবে সেই দিনটি। বন্ধুরা, এই দ্য ম্যাজিক বুক দ্য রন্ডাবনের লেখা, আর 14 দিনে অর্থাৎ সেশনে আমরা জাদু রঙিন যে একটা প্র্যাকটিস করছি, কৃতজ্ঞতা প্র্যাকটিস করছি, কৃতজ্ঞতা প্র্যাকটিস কিন্তু আপনার জীবনকে নো বডি থেকে সাম বডি করে তুলতে পারে, আপনার জীবনের একদম শীর্ষস্থানে আপনাকে নিয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা জীবনকে পরিবর্তন করতে চাই, প্রত্যেকে আমরা জীবন পরিবর্তন করতে চাই, আমরা প্রত্যেকে জীবন পরিবর্তন করতে চাই। কে না চায় না জীবনটা পরিবর্তন হোক, আমাদের সুখ আসুক, স্বাচ্ছন্দ্য আসুক, মনে শান্তি আসুক, আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকুক, আমাদের আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক থাকুক, আমার একটা নাম থাকুক, ফ্রেন্ড থাকুক, আমাকে সবাই চিনুক, আমরা প্রত্যেকে চাই। কিন্তু তার জন্য যেটা সহজ এবং সরলতম উপায় হচ্ছে কৃতজ্ঞতা। আপনি এই কৃতজ্ঞতা প্র্যাকটিস যদি আপনি আপনার লাইফে বয়ে নিয়ে আসতে পারেন, আর একে যদি দিনচর্চার সঙ্গে আপনি যদি যুক্ত করে দিতে পারেন, তো বন্ধুরা আপনি নো বডি থেকে সামবডি হবেন, আপনার সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবকিছু গুটি গুটি পায়ে পূরণ হবে, এবং ম্যাজিকের মতো, ভেলকিবাজির মতো পূরণ হবে। আপনার জীবনটা রঙিন হয়ে যাবে জাদুর স্পর্শে এসে, কৃতজ্ঞতার স্পর্শে এসে। আর এই কৃতজ্ঞতার স্পর্শে এসে আপনার জীবন যেমন রঙিন হয়ে যাবে, আপনার জীবন, আমি 100% নয় 1000% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি নিজে ভাববেন যে কি ছিলাম, আর এই জাদুর আঙিনাতে এসে এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করার ফলে আমার জীবনে কত কি পরিবর্তন হয়েছে। যদি বিশ্বাস না হয়, আপনি আমার সঙ্গে 4 থেকে 5 মাস এটা করে দেখুন। 5 মাস দেখুন বন্ধুরা, প্র্যাকটিস মেক পারফেক্ট। এমনি এমনি কোনো কিছু হয় না, কোনো কিছু কেউ আপনাকে দেবে না। আপনি যদি প্র্যাকটিস করেন তবে কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারেন। আপনারা
মানে আমি একটা কথা বলছি আপনাকে, যে আপনার যদি মনে হয় একটা দিনের গতি প্রকৃতির উপর একটা নাটকীয় প্রভাব ফেলা আপনার সাধ্যের বাইরে, মানে এটা কি ধরনের, আমার কোনো কাজটা শুরু হওয়ার আগেই আমি তার উপর ধন্যবাদ জানাচ্ছি, এটা কিন্তু হতে পারে নাকি? হতে পারে নাকি? না, এটা এটা তো হতেই পারে না। আমি তো দেখি প্রতিদিন জ্যাম থাকে, প্রতিদিন ট্রেন লেট থাকে, আমি তো বাজারে প্রতিদিন যাই, মাছ পাই না, বা মাছের দাম অনেক থাকে, বা আমার কাছে সেই বাজার করার মতো যেটা চাই সেটা পয়সা থাকে না। এই যে চিন্তা ভাবনা আপনি কি বয়ে নিয়ে আসছেন, আপনি নেগেটিভিটি বয়ে নিয়ে আসছেন। আর নেগেটিভিটি আপনাকে কি জাদু দুনিয়াতে কখনো নিয়ে যেতে পারবে না। আপনাকে জাদু দুনিয়াতে যেতে গেলে আপনাকে কৃতজ্ঞবোধ হতে হবে। যা আছে, যেটুকু আছে সেটুকুর প্রাপ্তির প্রতি আপনাকে কৃতজ্ঞ স্বীকার করতে হবে, এবং মনকে সাফ সুতরা করে সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাকে কৃতজ্ঞতা স্পর্শ খুঁজে বার করতে হবে, কৃতজ্ঞতা অনুভবকে খুঁজে বার করতে হবে, আর সেই আপনি অনুভব শক্তিকে আপনাকে নিজের মধ্যে জাগাতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এমন একটা দিন যেদিন আপনি ঘুম থেকে উঠেছিলেন, আপনি ভাবুন এমন একটা দিন আপনি যেদিন ঘুম থেকে উঠেছিলেন বিচ্ছিরি বা তেতো মেজাজ নিয়ে। ভাবুন কোনো একটা দিন হয়েছিল তেতো মেজাজ নিয়ে উঠেছিলেন, একটার পর একটা ব্যাপারে গোলমাল হয়েই চললো, যতক্ষণ না দিনের শেষে আপনি ঘোষণাই করে দিলেন যে আজকের দিনটা বাজে একদম, আজকের দিনটা খারাপ গেল, আজকের দিনটাই খারাপ। যতক্ষণ না আপনি ঘোষণা না করছেন ততক্ষণ ধরিয়ে নিলেন যে এমন একটা কেবল দুর্ঘটনাক্রমেই আপনার জীবনে এসেছিল। ভাবুন না, যে এমন আমরা সকালবেলা যখন উঠছি একটা একটা তেতো মেজাজ নিয়ে, আর দেখুন সেই দিন দেখবেন একটার পর একটা খিটখিটে মেজাজ নিয়ে যেদিন উঠছি আমরা, সেদিন একটার পর একটা খারাপ কাজ হতেই থাকে, দুর্ঘটনা ঘটতেই থাকে, আমাদের সঙ্গে ভালো কিছু হয় না। আপনি নিজেই জানেন না যে আসলে আপনার ওই খারাপ মেজাজটাকে বয়ে চলায় বা বয়ে চালায় কিন্তু এই খারাপ দিনটাকে ডেকে এনেছিল। আপনার ওই খারাপ মেজাজটাই কিন্তু আপনার এই খারাপ দিনটিকে ডেকে এনেছিল, সেটা আপনি কৃতজ্ঞতার স্বীকার করুন আর না করুন, ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ রুল। আপনাকে এই রুলটা বুঝতে হবে, ফর্মুলাটাকে বুঝতে হবে। লাইফ ইজ এ ফর্মুলা, লাইফ ইজ এ ফর্মুলা। যেমন জল H2O, তো হাইড্রোজেন অক্সিজেন দিয়ে কাল টু জল হয়। ঠিক আমাদের জীবনটাকে সুন্দর করতে গেলে, আমাদের জীবনটাকে প্রতিদিন, আমাদের দিনকে জাদু রঙিন করতে গেলে কিন্তু বন্ধুরা এই কৃতজ্ঞতার প্র্যাকটিস কিন্তু একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার জীবনে যত কাজ আছে আপনার জীবনে, তার থেকে সব থেকে বেস্ট একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই কৃতজ্ঞতা প্র্যাকটিস। এই যদি কৃতজ্ঞতা প্র্যাকটিস না করেন তবে তো আপনার হৃদয়ে বা আমার হৃদয়ে কৃতজ্ঞতা থাকবে না। আর ইউনিভার্সের ল বলছে, ইউনিভার্সের সূত্র বলছে, আকর্ষণ তত্ত্ব বলছে, আকর্ষণের সূত্র বলছে, যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, অর্থাৎ যে অকৃতজ্ঞ ব্যক্তি, তার জীবন থেকে যেটুকু তার কাছে আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। বন্ধুরা, এতটাই কৃতজ্ঞতার পাওয়ার, এতটাই কৃতজ্ঞতার পাওয়ার। আপনি জানেনই না যে আপনার মন মেজাজ খারাপ ছিল বলেই একটা পর একটা ঘটনা ভুল হয়েই চললো, ওই খারাপ মেজাজ কিন্তু আপনার পুরো দিনকে কিন্তু তছনছ করে দিল, অনেক সময় মানুষকে শেষ পর্যন্ত করে দেয়। এমনকি খারাপ মেজাজ নিয়ে ঘুম থেকে ওঠাও শুধু ঘটনাচক্রে হয় না। আপনি ভাবছেন যে খারাপ মেজাজ নিয়ে ঘুম থেকে উঠেছি আর সেটা এমনি ঘটনাচক্রে হয়েছে, না, ঘটনাচক্রে হয় না। বিষয়টা আপনাকে বুঝতে হবে, যে আপনাকে বুঝতে হবে বন্ধুরা, যে কারণ এর অর্থ হলো, আপনি ভাবুন যে আপনি যখন আগের রাতে শুতে গিয়েছিলেন না, তখন আপনার অজ্ঞাতি, আপনি হয়তো চিন্তাও করেননি, আপনার অজ্ঞাতি কোনো কোনো না কোনো বিষয়ে নেতিবাচক চিন্তা নিয়ে আপনি ঘুমাতে গিয়েছিলেন। আপনি যদি অর্থ বিষয়ে নেতিবাচক চিন্তা নিয়ে ঘুমাতে যান, আমার তো অর্থ নেই, কালকে কি চাল ডাল নিয়ে আসবো, কালকে কি করে মেয়ের স্কুলে টিফিন দেবো, কালকে মেয়ের কি করে মাইনে দেবো, কালকে কি করে ওই জায়গাটায় EMI দেবো, কালকে কি করে লোন চুকাবো, কালকে কি করে আমি ওই জিনিসটা কিনবো, যদি আপনার এই চিন্তা ভাবনা আপনার মাথাতে চলে আর আপনি ঘুমাতে যান, কিন্তু তার পরের দিন কিন্তু আপনার অজ্ঞাতেই বলছে যে সেই প্রবলেমটাই কিন্তু আরো বেশি করে ক্রিয়েট হবে, বেশি করে ক্রিয়েট হবে। এখন আপনার বলবেন তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। শুধু আপনাকে ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে শিখতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতেই হবে, সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্র্যাকটিস। বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিসই সবকিছু পারফেক্ট করতে পারে। কৃতজ্ঞতা প্র্যাকটিস যদি আমরা করতে পারি, তাহলে এই কৃতজ্ঞতা কিন্তু আমাদের নোবডি থেকে সামবডি তৈরি করবে একদিন না একদিন। হ্যাঁ, সেটা যতক্ষণ না আমরা অনুভব না করব। বন্ধুরা দেখুন, আমি আপনাকে বলি যে ঠিক এই কারণে দিনের অন্তিম কাজ হিসাবে জাদু পাথরের অভ্যাসটা করছেন আপনি। আমি 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 এই যে অভ্যাসটা করাচ্ছি আপনাদেরকে, প্র্যাকটিক্যালি সেশন, এটা হচ্ছে অ্যাকশন বেসিক সেশন। অর্থাৎ আমি যে ভিডিও বানাচ্ছি শুধু ভিডিও দেখলেই হবে না, আপনাকে আমার সঙ্গে করতে হবে, এবং যারা করতে চান তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার আছে আলাদা একটা, হ্যাঁ, যেখানে কমিউনিটি গ্রুপ, যেখানে আপনাদের নাম্বার কেউ পাবে না, আপনাদের নাম্বার কেউ পাবে না, কমিউনিটি গ্রুপ যেখানে আমি দেখতে পাবো আপনাকে,
শুধু সেখানে আমি কৃতজ্ঞতা প্র্যাকটিস করাই, ওবি বিনা পয়সায়, ফ্রি অফ কস্টে, ফ্রি অফ কস্টে। বন্ধুরা, আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে বাংলা টিউশন দেন, ইংলিশ টিউশন দেন, ম্যাথ টিউশন দেন, ওবি সপ্তাহে 3 দিন 2 দিন 4 দিন, সেখানে 1,000 1,500 2,000 করে পয়সা নেই, টাকা নেই। আজকাল বিনা পয়সায় এই সমাজে কিছু পাওয়া যায় না, বিনা পয়সায় কিচ্ছু পাওয়া যায় না। আপনার অর্থ বিষয়ে, আপনার জমি জমা বিষয়ে কোনো প্রবলেম, সেখান থেকে সালাহ নিতে যাচ্ছেন, পরামর্শ নিতে যাচ্ছেন উকিলের কাছে। উকিল শুধু পরামর্শ দেবে, এই কাগজ লাগবে, এই কাগজ লাগবে, এই কাগজ লাগবে। উকিল শুধু পরামর্শ দেবে, সেখানেও কিন্তু উকিল 1,000 2,000 টাকা চার্জ করে। আপনি শুধু আপনার প্রবলেম হয়েছে, আপনি ডক্টরের কাছে যাচ্ছেন দেখানোর জন্য, ডক্টর কিন্তু আপনাকে ওষুধ দেয় না। ডক্টর শুধু একটা সাদা কাগজ প্রেসক্রিপশন কিছু লিখে দেয়, এই ওষুধ কিনবেন, এই ওষুধ কিনবেন, এই ওষুধ কিনবেন। সেখানে কিন্তু ডক্টর কিন্তু আপনাকে চার্জ করে 2,000 3,000 টাকা। আপনি কোন থিয়েটার মুভি দেখতে যাচ্ছেন, আপনি মুভি বসে বসে 3 ঘন্টা মুভি দেখে এলেন, আর আপনাকে যদি আমি বাইরে এসে যদি বলি যে আপনি 3 ঘন্টা মুভি দেখলেন, তো কি মূল্য, কি ভ্যালু কি? আপনি কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আপনাকে, আপনি আমাকে দিতে পারবেন না, শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন মুভির, হ্যাঁ মুভিটা খুব ভালো লাগলো, এটা ভালো লাগলো। কিন্তু আমরা 3 ঘন্টা ওই সময়কে পয়সা দিলাম। তো বন্ধুরা, এই সমাজে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, বারবার বলছি, ফ্রিতে পাওয়া যায় না, কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। কিন্তু আমি শুধু একটা ইউনিভার্সের একটা সূত্রতে বিশ্বাস করি, সেটা হচ্ছে when you will support selflessly, when you will support selflessly, then whole universe will support to you endlessly। অর্থাৎ আপনি যখন বিনা স্বার্থে এই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করবেন, হ্যাঁ আবার আমি রিপিট ইউ, when you will support selflessly, when you will support selflessly, then whole universe will support to you endlessly। অর্থাৎ আপনি যখন বিনা স্বার্থে আপনি এই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে একদিন এত কিছু দেবে, এত কিছু দেবে, এত কিছু দেবে, যে আপনার কল্পনার বাইরে। অর্থাৎ এখানে আপনি যদি বলেন আমার স্বার্থ আছে, হ্যাঁ আমি আপনাদেরকে বিনা পয়সায় কিন্তু কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করাই, আমি বললাম না, আপনার ছেলেকে যদি ইংলিশ পড়তে দেন, বাংলা ম্যাথ টিউশন পড়তে দেন, সেখানে কিন্তু ওরা 2,000 3,000 টাকা চার্জ কাটে। আপনি যদি মাসে শেষে এসে বলেন যে বাবাটা তুই 1 মাসে কি শিখলি আমাকে বল, সেটা দেখা, আমাকে দেখাতে পারে না। কিন্তু আমাদের মাথাতে কনসেপ্ট মাইন্ডসেট এমন হয়ে গেছে না, প্রাইভেট পড়লে কিছু শেখালে তাকে দিতে হয় গুরু দক্ষিণা হিসাবে, পারিশ্রমিক হিসাবে। কিন্তু বন্ধুরা, এখানে আমার স্বার্থ আছে। স্বার্থটা কি? আমি ইউনিভার্সের কাছ থেকে চাই, আমি আপনার কাছ থেকে চাই না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। শুধু ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য দিল সে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। আমি জানি এই কৃতজ্ঞতা যদি আমি ছড়িয়ে দিই, আর কৃতজ্ঞতা ছড়ানোর মাধ্যমে আমি নিজেও কৃতজ্ঞতা প্র্যাকটিসের মধ্যে রপ্ত হয়ে থাকবো, এবং আপনাদেরকেও প্র্যাকটিস করবো। যারা কৃতজ্ঞতা প্র্যাকটিস জানেন না, যাদের জীবনে অন্ধকার নেমে এসছে, যাদের জীবনে ডিপ্রেশন আছে, যাদের জীবনে প্রতিদিন তারা ভাবছে যে আমি আজকে আর বাঁচবো না, হয়তো তারা বাঁচছেও না, তারা সুসাইড করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, মারা যাচ্ছে, এমন হাজার কেস, হাজার ঘটনা প্রতিদিন আকছার ঘটছে। কেন জানেন? কারণ তাদের মনে শান্তি নেই, তাদের মনে সুখ নেই, তাদের মধ্যে আনন্দ নেই। হতে পারে তাদের গাড়ি আছে, বাড়ি আছে, 2 তলা বাড়ি আছে, 4 তলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তারা মানসিক শান্তিতে নেই। এমন ঘটনা আকছার ঘটেছে। বড় বড় সিনেমার প্লেয়াররা, যাদের নেম আছে, ফ্রেম আছে, তারা ভেবেছে সাকসেস মানে নেম, ফ্রেম আর সবকিছু কামানোর পরও তারা কিন্তু অনেক সেলিব্রিটি, আপনারা প্রত্যেকেই জানেন, হয়তো আমি নাম উল্লেখ করছি না, অনেক সেলিব্রিটি আছে, অনেক বড় বড় ব্যক্তিরা আছে যারা সাকসেস সমাজে, পয়সার দিক থেকে, নামের দিক থেকে, ফ্রেমের দিক থেকে, অ্যাক্টারের দিক থেকে, কিন্তু তারাও সুসাইড করেছে। আর এটার পরিমাণ দিন দিন বাড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়। কেন জানেন? কারণ কারণ আমাদের মনে কৃতজ্ঞতা নেই। এই কৃতজ্ঞতাই পারে একমাত্র মানুষকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে। এই কৃতজ্ঞতাই পারে একজন ভিখারিকে, একজন রোডপতি থেকে তাকে করোড়পতি করতে। এই কৃতজ্ঞতাই পারে আপনার যা কিছু আপনি স্বপ্ন দেখছেন, আর আপনার যদি মনে হয় যে ইট ইস ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়, আমার দ্বারা এই যে স্বপ্ন আমি দেখেছি সেটা কখনো কোনোদিন পূরণ হবে না, যদি আপনি এটা নিজেই দেখেছেন আর আপনি নিজেই বলেন পূরণ হবে না, তবে তো আমি আপনাকে বলবো যে আপনার হৃদয়ে কৃতজ্ঞতা নেই। কারণ ইউনিভার্সের সূত্র বলছে যে যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, সে যাই কিছু ভাবুক না কেন, তাকে আমি কখনো দিই না। আর তার কাছে জীবনে যেটুকু আছে বর্তমানে, সেটুকু আমি কেড়ে নিই। অর্থাৎ যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরো, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার জীবনে যেটুকু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে। সো আমরা ডিসাইড করতে পারি বন্ধুরা, যে আমরা প্রত্যেক দিনকে কি করে আমাদের স্বপ্নের
পথে গুটি গুটি পরে আগিয়ে নিয়ে যেতে পারি, কি করে প্রত্যেক দিনকে আমরা একটু একটু করে আমাদের স্বপ্নের দিকে আগিয়ে নিয়ে যেতে পারি, আর প্রত্যেক দিনকে কি করে জাদু রঙিনে পরিণত করতে পারি, এটা আমাদের হাতে আছে। আর সেটা এর জন্য পয়সা লাগে না, এর জন্য পয়সা লাগে না। নো বডি থেকে কৃতজ্ঞতা বলছে, কোনো মানুষকে আমি নো বডি থেকে সামবডি বানিয়ে দিতে পারি। সে তার যত বড় স্বপ্ন থাকুক না কেন, তার ফ্রেম, নেম, সে যেটাই চাক না কেন, আমি সবকিছু দিতে পারি। এবং সে সে এক সমৃদ্ধিশালী, খুশিশালী, একদম স্বাস্থ্যবান, সবকিছু দিক থেকে একদম খুশি ব্যক্তিতে পরিণত হতে পারে একমাত্র কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে হবে, হার ক্ষেত্রে হার ফিল্ডে প্র্যাকটিস করতে হবে। এর জন্য ইউ হ্যাভ টু লার্ন বন্ধুরা, ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে শিখতেই হবে যে এটা কি করে প্রয়োগ করা হয়, এটাকে কি করে আমি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করব। আর তারই প্র্যাকটিস আমি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যদি এখন ইউটিউব থেকে দেখে থাকেন, আপনারা দেখবেন যে আমি 30 দিনের সেশন, আমি 30 দিন আমি প্র্যাকটিস করিয়েছি আপনাদেরকে। আর তারপরে আমার মনে হয়েছে যে না, আমার ফেসবুকে অনেক ফ্যামিলি আছে, আমার ফ্যান ফলোয়ার আমাকে ফলো করে, যারা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করি, বিনা পয়সায়, বিনা স্বার্থে মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের ভালোবাসার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সো বন্ধুরা, এই বিষয়টিকে আমি আপনাদের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসুন, আপনাদের লাইফে যদি স্বামী স্ত্রীর মধ্যে, সম্পর্কের মধ্যে কলহ, বিবাদ, দাঙ্গা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, দা কুমড়ো সম্পর্ক থাকে, যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দা কুমড়ো সম্পর্ক থাকে, আপনাদের প্রিয় মানুষের মধ্যে দা কুমড়ো সম্পর্ক থাকে, আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে যদি অশান্তি বাতাবরণ চলে, এমন কাজ যদি অসংখ্য আপনাদের হয়ে থাকে যে আপনাদের কারোর সঙ্গে মিল নেই, কোনো মানে কোনো সম্পর্ক টিকছে না, আর আপনার মনে বিততৃষ্ণা আর জ্বালার, যন্ত্রণার, দুঃখ আর কষ্টে পরিপূর্ণ আছে, সেখানে সুখের দেখা মিলছে না, তবে আমি তো বলবো যে এই মুহূর্তে সব থেকে যেটা দরকার, যেমন আমরা অক্সিজেন না নিলে বাঁচবো না, ঠিক এই মুহূর্তে আপনার সব থেকে যেটা বেশি জরুরি দরকার, সেটা হচ্ছে ইউ হ্যাভ নিড গ্রেটফুল, ইউ হ্যাভ নিড কৃতজ্ঞতা। মানে ইউ হ্যাভ টু নিড কৃতজ্ঞতা, আপনার অবশ্যই কৃতজ্ঞতার প্রয়োজন। এই কৃতজ্ঞতাই পারে আপনাকে সেই সুখ, শান্তি, সমৃদ্ধিকে প্রতিষ্ঠিত করতে, আর আপনার জীবনের মধ্যে যে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, সেটা সম্পর্কের দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, যদি শারীরিক ভাবে আপনি অবনতি প্রকাশ করেন, যে কোন অনেক ডাক্তার দেখাচ্ছেন তবু সারছে না, তবু আমি আপনাকে বলবো আপনি কৃতজ্ঞতার আঙিনায় আসুন। পয়সা লাগে না এখানে, এখানে শুধু নিজের ডেডিকেশন লাগে, শুধু মনোভাব লাগে, আর আপনাকে প্র্যাকটিস করতে হয় যে আমার অর্থ নেই, অর্থের ক্ষেত্রে কি করে প্র্যাকটিস করব, আমি কৃতজ্ঞতা কি করে অর্থের প্রতি কৃতজ্ঞ হব। আর আপনি দেখবেন যে কিছু দিনের মধ্যেই ভেলকিবাজির মতো, জাদু রঙিনের মতো একদম কি করে ম্যাজিক হচ্ছে আপনার জীবনে। বন্ধুরা, এগুলো আমি আপনাকে বই পড়ে শুধু বলছি না, এগুলো আগে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি, রেজাল্ট পেয়েছি, আর সেই রেজাল্টের পুরো রহস্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। যারা সিক্রেট মুভি দেখেছেন, যারা সিক্রেট কিতাব পড়েছেন, বই পড়েছেন, যারা জাদু কিতাব পড়েছেন, তারা জানেন যে এটা কত ইম্পর্টেন্ট আমাদের লাইফে। বন্ধুরা, তাই আমি আপনাকে বলতে চলেছি যে আমাদের যে মানে সারাদিনটা খারাপ যাচ্ছে, তার কারণ হচ্ছে অজ্ঞাতেই আমরা আমাদের দিনটিকে খারাপ করে নিয়ে আসছি। আমাদের হাতেই আছে দিনটা ভালো করা। জাদু ভরা দিন পেতে হলে আপনাকে অনুভব করতে হবে যে আপনি ভালো আছেন। জাদু ভরা দিন পেতে গেলে আপনাকে অনুভব করতে হবে আপনি ভালো আছেন। কৃতজ্ঞতা ছাড়া অন্য কোনো উপায় আমার জানা নেই, আমি বারবার বলছি, আমার অন্য কোনো উপায় জানা নেই যা নিশ্চিত ভাবে আপনার মুডকে ভালো রাখতে পারে, আপনার জীবনকে ভালো রাখতে পারে। একমাত্র কৃতজ্ঞতাই পারে আপনার মুডকে ভালো রাখতে, আপনাকে খুশ মেজাজ তৈরি করতে, সুখীশালী, সমৃদ্ধিশালী এবং একজন হ্যাপিনেস ব্যক্তিত্বে পরিণত করতে, আপনার জীবনে অর্থ, সম্পদ, গুড রিলেশন, গুড ওয়েলথ, গুড হেলথ অ্যান্ড মোর হ্যাপিনেস আপনাকে দিতে একমাত্র কৃতজ্ঞতা পারে। আজকের দিনের জন্য আপনার পরিকল্পনা যাই হোক না কেন, বেড়াতে যাওয়া, মিটিং, প্রজেক্ট, লাঞ্চ করা, ব্যায়াম করা, কাপড় চোপড় চেক কাচতে পাঠানো, বা শপিং মলে যাওয়া, ব্যায়াম করা, যোগ ব্যায়াম করা, বাড়ি পরিষ্কার করা, বা অফিস যাওয়া, স্কুল যাওয়া, বাজার ঘাট যাওয়া, সমস্ত পরিকল্পনাই আপনাকে ঠিকঠাক চলার জন্য আরেক দিনটাকে জাদু দিনে পরিণত করার আগেই আপনি বলুন ধন্যবাদ। আপনি যে টু ডু লিস্ট লিখেছেন, সেই টু ডু লিস্টে আপনি জানেন যে আপনি কি কি করবেন আজকে সারাদিনে, আপনাকে কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে। আর সেটা যাওয়ার মানে কি, আপনি কোনো কাজের জন্য যাচ্ছেন, সেই কাজটা আপনি যদি
না চান, যে 15 কিলোমিটার গেলেন আর আপনি কাজটা হলো না, আপনার মনটা কেমন লাগবে? হ্যাঁ, কাজটা হলো না। সেই জন্য কাজটা শেষ হওয়ার আগেই, কাজটা শুরু হওয়ার আগেই সেই কাজের প্রতি ধন্যবাদ জানান। বন্ধুরা, আমি আপনাকে একই দিলাতে পারি, আমি যদি আপনাকে বিশ্বাস বা ভরসা দিতে পারি যে আপনি যদি দিনের কাজের লিখিত তালিকা তৈরি করার অভ্যাস থেকে থাকে আপনার, মানে টু ডু লিস্ট করার অভ্যাস যদি থেকে থাকে আপনার, তাহলে সেই তালিকাটি অনুযায়ী প্রতিটি বিষয় সফল হওয়ার জন্য কৃতজ্ঞ থাকুন। অর্থাৎ সেই কাজটি করতে যাওয়ার আগেই বলুন ধন্যবাদ, 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 কাজটি সফলভাবে হওয়ার জন্য। এই জাদু অভ্যাস আপনি কাগজ কলমে করুন বা মনে মনে করুন। আসল কথা হচ্ছে যে এটা উপলব্ধি করতে পারা, আপনাকে উপলব্ধি করতে হবে। প্রত্যেকটা কাজের বা পরিকল্পনার যে ফলাফল আপনি পেয়েছেন সেটাই হচ্ছে সেরা। আপনি যখন সময়ের আগে কৃতজ্ঞতা প্রকাশ করার জাদু অভ্যাসটা পালন করবেন বন্ধুরা, তখন তা কোনো অপ্রত্যাশিত সমস্যার জন্ম হওয়ার আগেই সেটা মুছে দেয় এই ইউনিভার্স। আপনি যদি ভাবেন যে আমি সফলভাবে আমি খুব সুন্দরভাবে আমি বাইকে করে আমি বাজারে গেছি, বাজার থেকে আমার জিনিসপত্র ঠিকঠাক কিনে মুদিখানা দোকান করে বা সবজি বাজার করে আমি ফিরে এসেছি আরামসে, তারপর আমি না ধোকে আমি রেডি হয়ে আমি অফিস জন্য রেডি হয়েছি, তার জন্য ধন্যবাদ, 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 সফলভাবে কাজটি করার জন্য। এর মধ্যে যদি আপনি আগেই ধন্যবাদ জানান, আপনার সঙ্গে আপনি দেখবেন আপনার সামনে হয়তো বাজার যেতে যেতে কোনো একজন ব্যক্তি বাজারে যাচ্ছিল, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে পড়ে গেল, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে হসপিটালাইজ হলো, কিন্তু আপনি হবেন না সেখানে। হ্যাঁ, এতটাই গুরুত্ব আছে। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে বন্ধুরা। তাদের সঙ্গে জাদু হয় যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তার সঙ্গে চমৎকার হয়, যাদের চমৎকারে বিশ্বাস আছে, জাদুতে বিশ্বাস আছে। আপনাকে শুধু বিশ্বাস করতে হবে। যত বেশি অভ্যাস রপ্ত করতে থাকবেন আপনি, ততই আপনার দিনগুলো ভরে উঠবে জাদুতে, ততই আপনার দিনগুলো ভরে উঠবে সাফল্যে। আর ছোট থেকে বড় সবকিছুই ভালোভাবে চলতে শুরু করবে বন্ধুরা। হতাশাজনক বা সমস্যা সংকুল ঘটনা ঘটে চলার বদলে দিনগুলো আসবে এক জাদুময় বহতা ধারা। আমি আপনাকে যেটা বললাম, ঘটনার গতিমুখ ঘুরে যাবে। আপনার সঙ্গে যদি কোনো নেগেটিভিটি হতো, আপনার সঙ্গে যদি কোনো খারাপ কিছু হতো, সেই খারাপটা হবে না, সেই খারাপটা হবে না। আপনাকে শুধু করতে হবে কি, আপনাকে মনে রাখতে হবে যে আমাকে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করার আগেই আমাকে কল্পনার শক্তিতে আপনাকে সেই কাজটা সফলভাবে করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। কাজটা শেষ হওয়ার আগেই বা করার আগেই আপনাকে বলতে হবে কাজটিকে সফলতার জন্য করার জন্য বা সফলভাবে করার জন্য কাজটি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অর্থাৎ কাজটার রেজাল্ট পাওয়ার আগেই আপনাকে কাজটির প্রতি ধন্যবাদ থাকতে হবে বন্ধুরা। জাদু ভরা দিন পাওয়ার জন্য না, আপনি যদি জাদু ভরা দিন পেতে চান, তাহলে পাওয়ার জন্য আমি যখন প্রথম আহ বা আমি বা আপনারা প্রথম যখন আমরা কৃতজ্ঞ শক্তিকে ব্যবহার শুরু করব, তখন দেখবেন যে প্রথমে মনে হবে যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, কিন্তু আপনাকে না বিশ্বাসটা কখনো কোনোদিন হারালে হবে না, বিশ্বাসটা হারালে হবে না। একটা জাদু দিন পেতে হলে ঘুম ভাঙা মাত্র বা স্নান করার সময় কিংবা জামা কাপড় পরতে পরতে সমস্ত দিনের কাজের একটা পরিকল্পনা তৈরি করে নিন। 2-3 মিনিট লাগবে। তারপর সেই কাজগুলো দারুণভাবে সফল হওয়ার জন্য কৃতজ্ঞ জানান। এই অভ্যাসটা ছেড়ে ফেলুন দিনের শুরুতে, এক দফায়। মনে মনে পরিকল্পনা একটা ছক তৈরি করুন, সকালে, দিনে বা সন্ধ্যা এবং রাতে একেবারে শুয়ে পড়া পর্যন্ত। প্রত্যেকটা পরিকল্পনার সঙ্গে সঙ্গে জাদু শব্দ বলুন ধন্যবাদ, ম্যাজিক্যাল ওয়ার্ড ধন্যবাদ, এবং কল্পনা করুন দিনের শেষে প্রত্যেকটা কাজ দুর্দান্ত ভাবে সফল হওয়ার জন্য আপনি আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করছেন। বন্ধুরা, নিজের কৃতজ্ঞতাকে আরো স্পষ্টভাবে অনুভব করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে ভালো বিশেষণ ব্যবহার করতে পারেন। যেমন কি, যেমন বলতে পারেন যে একটা অবিশ্বাস্য সফল মিটিং এর জন্য ধন্যবাদ। মানে আপনি মিটিং এ যাচ্ছেন, তার আগে কল্পনা করুন একটা অবিশ্বাস্য সফল মিটিং এর জন্য ধন্যবাদ। আপনি ইন্টারভিউ যাচ্ছেন, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য, একটা খুব সুন্দর একটা অবিশ্বাস্য সফল একটা ইন্টারভিউ এর জন্য ধন্যবাদ, এবং আমি চাকরিটি পাওয়ার জন্য ধন্যবাদ। আপনি করার আগেই, পাওয়ার আগেই আপনি ধন্যবাদ জানাচ্ছেন। আর এটা করুন। একটা ফোন কল, আজকে যতগুলো আমার ফোনে বা মোবাইলে ফোন আসবে, সেই ফোন কলগুলো থেকে প্রত্যেক ফোন কল থেকে আমাকে সুখবর আসার জন্য ধন্যবাদ। আপনার যতগুলো মেল আসবে বা মেসেজ আসবে, প্রত্যেকটা মেল আর মেসেজ থেকে সুখবর আসার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর গুড নিউজ, থ্যাঙ্কস ফর গুড নিউজ। এই যে এটা কাজের জায়গায় এমন একটা অসাধারণ দিনের জন্য ধন্যবাদ। আপনি অফিসে যাচ্ছেন, আপনি ভাবুন কাজের জন্য অসাধারণ একটা দিনের জন্য ধন্যবাদ। কাজের জায়গায় একটা অসাধারণ দিনের জন্য ধন্যবাদ। আজকে অফিসের যত কাজ আছে সব কাজগুলো খুব সুন্দরভাবে সেরে ফেলার জন্য বা মিটিয়ে ফেলার জন্য খুব ধন্যবাদ। অফিস থেকে সুস্থ স্বাভাবিকভাবে এবং সেফলি ভাবে বাড়ি আসার জন্য ধন্যবাদ। অফিস থেকে আপনি যখনই বার হওয়ার আগেই আপনি একটা কল্পনা করে নিন। ঠিক কতক্ষণ লাগে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড লাগে, কিন্তু এর রেজাল্ট কিন্তু মারাত্মক দেয় বন্ধুরা। বন্ধুরা, বন্ধুদের সঙ্গে রাতে বাইরে যাওয়া, আপনি যদি যেতে থাকেন বা কোনো পার্টি থাকে, তা আপনি বলুন যে বন্ধুদের সঙ্গে রাতে বাইরে যাওয়ার মজাটার মানে একটা মজা নিচ্ছেন, আপনি বাইরে যাবেন, আপনি আনন্দ করবেন।
তার সেটা আগে থেকেই কল্পনা করুন, যে বন্ধুদের সঙ্গে বাইরে ডিনার করার জন্য এবং খুব আনন্দ পাওয়ার জন্য ধন্যবাদ। দেখুন, আপনি কোথাও বেড়াতে যাবেন, শান্তি আর আরামের ভরা ভ্রমণের জন্য ধন্যবাদ। ব্যায়াম ব্যায়াম করছেন আপনি প্রতিদিন সকালে, তাহলে ব্যায়াম থেকে পাওয়া আশ্চর্যজনক এনার্জির জন্য ধন্যবাদ। আগে ব্যায়াম করার আগেই বলুন, এই যে আমি যে ব্যায়াম করছি, ব্যায়াম থেকে আশ্চর্যজনক এনার্জি পাওয়ার জন্য ধন্যবাদ। আজ অবধি দেখা সেরা পারিবারিক মিলন মেলার জন্য ধন্যবাদ। আপনার পরিবারের মধ্যে একে অপরের মধ্যে যোগাযোগ, একে অপরের মধ্যে ভালোবাসা, পেয়ার, মহব্বত এবং সুসম্পর্কর জন্য আমি খুব ধন্যবাদ। এইভাবে আপনি প্রত্যেকটা বিষয়ের প্রতি সেটা ধন্যবাদ জানান। আর দেখুন, এই জাদু অভ্যাসের শক্তি আরো বাড়বে যদি জাদু শব্দ ধন্যবাদটা সরবে উচ্চারণ করতে পারেন। জোরে জোরে উচ্চারণ করুন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একদম ফিল করুন। তবে সেই সুযোগ না থাকলে মনে মনেই বলুন। যদি সেই সুযোগটা নাও থাকে, মনে মনে বলুন। সকালে যখন সমস্ত পরিকল্পনার জন্য ধন্যবাদ জানানোর পর্ব শেষ হয়ে যাবে আপনার, তখন কি করবেন? তখন অবশ্যই এই বলে কাজটা শেষ করুন যে আজ যে সুখবরটা পাবো তার জন্য ধন্যবাদ। দেখুন, আজকে আপনি কোনো মানে ব্যাড ব্যাড নিউজ পাবেন না। আপনি এটা বলুন যে আজ যে সুখবরটা পাবো তার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর গুড নিউজ, থ্যাঙ্কস ফর গুড নিউজ। নির্ভুলভাবে প্রত্যেকটা দিন আমি যখন জাদু দিনের জন্য কৃতজ্ঞতার ক্ষমতাকে কাজে লাগাই, তখন সেদিন যে সুখবরটা আমি পাই বা তার জন্য আমি আরো আরো খুশিতে ভরে উঠি। তাই তো আমি তো সকালবেলায় বলেছিলাম যে আজকে পুরো দিনে যে ফোন কল থেকে যতগুলো ফোন কল আসছে সবগুলোর জন্য আমি সুখবর পাচ্ছি, তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আজ সমস্ত সুখবর পাওয়ার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর গুড নিউজ। আর আমি সত্যিই সুখবর পাচ্ছি, একটার পর একটা সুখবর আসতে চলেছে। কে না চায় যে সুখবর শুনতে? সো বন্ধুরা, আপনাকে কৃতজ্ঞ শক্তিকে কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে। আরো বেশি সুখবর আসতে থাকবে, তখন দেখবেন। যদি এইরকম সুখবরের বন্যায় ভেসে যেতে চান, তাহলে আপনাকে আমি যেটা বললাম সেটা আপনাকে অনুসরণ করতে হবে। আর আজকে যে অভ্যাস আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুণে ফেলতে হবে আমাদের প্রাপ্তিগুলো। যেমন 10টা তালিকা বানাতে হবে, যা কিছু আমরা পেয়েছি, যা কিছু আমাদের জীবনে এসছে, যা কিছু আমাদের জীবনে আছে, সেইগুলোকে হিসাব আপনাকে করতে হবে। হ্যাঁ, এর জন্য আপনাকে কিন্তু খাতা কলম ইউজ করতে হবে, পড়াশোনা করতে হবে। একটুখানি পড়াশোনা বলতে কি, আপনাকে 10টা তালিকা লিখতে হবে। অর্থাৎ আপনার কাছে যা কিছু আছে, 5 থেকে 10 মিনিট লাগবে খুব জোর, আপনি লিখুন। আমি তো বলবো যদি 10টা নাও পারেন, 5টাও লিখুন। অ্যাটলিস্ট প্র্যাকটিস তো করুন, শুরুয়াত করুন। মেন হচ্ছে শুরুয়াত করা। আমরা শুরুয়াত কেউ করতে পারি না, আর আপনাকেই শুরুয়াত করতে হবে। স্টার্ট ফ্রম ইউ। আপনাকেই শুরুয়াত করতে হবে। আপনি যদি বলেন না না, এই কৃতজ্ঞতা প্র্যাকটিস সেশন খুব ভালো সেশন, কিন্তু আমি আমার ছেলেকে দিয়ে শুরু করাবো, আমি আমার মেয়েকে বলবো, না, আগে আপনি করুন শুরু, তারপর আপনি আপনার ছেলে মেয়েকে দিয়ে শুরু করাবেন। সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গুনে ফেলতে হবে প্রাপ্তিগুলো, এমন 10টা তালিকা বানাতে হবে। আর সেই তালিকাতে লিখতে হবে কেন আমি কৃতজ্ঞ। অর্থাৎ আপনার একটা বাড়ি আছে, আপনি কখনো অনুভবই করেননি যে আমার বাড়িটার জন্য আপনি কখনো কৃতজ্ঞই হননি। কৃতজ্ঞ হন। লিখুন এইভাবে যে আপনি কেন কৃতজ্ঞ, অর্থাৎ লিখুন এইভাবে যে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি নিজস্ব বাড়ি আছে, ছোট হোক কিন্তু খুব সুন্দর বাড়ি আছে। আমার মাথায় ছাদ থাকার জন্য এবং আমার এক সুন্দর বাড়িটি থাকার জন্য এই বাড়িটিকে, এবং হে উপরওয়ালা তোমাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ব্যাস, একটাই পয়েন্ট হয়ে গেল। ঠিক এরকম আরো বাকি 9টা। আপনার একটি সন্তান আছে ফুটফুটে, আপনি সন্তানের জন্য ধন্যবাদ জানাতে পারেন। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার একটি কন্যা সন্তান আছে, আমার একটি পুত্র সন্তান আছে। এই পুত্র সন্তান আমাকে অনেক ভালোবাসা, পেয়ার, মহব্বত আমাকে দেয়, আর আমি খুব খুশি থাকি। আমার এই পুত্র সন্তানের জন্য হে ভগবান আমাকে পুত্র সন্তান দেওয়ার জন্য বা আমাকে কন্যা সন্তান দেওয়ার জন্য, সুস্থ স্বাভাবিক পুত্র সন্তান বা কন্যা সন্তান দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বন্ধুরা, আপনি কি অনুভব করতে পেরেছেন? যদি একটা পিতা বা মাতা হন, এই সমাজে অনেক মানুষ আছে যাদের কোনো সন্তান নেই, যাদের সন্তান হচ্ছে না। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের কাছে জানুন যে কত কষ্ট তাদের। তাদের অনেক গাড়ি আছে, বাড়ি আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাদের মনে কিন্তু পুত্র সুখ বা কন্যা সন্তানের যে সুখ সেটা নেই। সো সেটা আপনার আছে। ইউ আর লাকি পার্সন। ফিল ইট, অনুভব করুন এটা। থ্যাঙ্কস জানান, ধন্যবাদ জানান ভগবানকে। বন্ধুরা, ঠিক এরকম ভাবে 10টা পয়েন্ট আপনি লিখুন, যা যা কিছু আপনার কাছে আছে। সে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আপনার চাই কিছু থাকুন না কেন, প্রত্যেকদিন 10টা করে লিখুন, অন্য অন্য আলাদা আলাদা কিছু। সকালে সারাদিনের কাজের একটা পরিকল্পনা করে নিন।
মনে মনে সারাদিনের সন্ধ্যায় বা শুতে যাওয়ার আগে পুরো পরিকল্পনাটা করে নিন, আগের মুহূর্ত পর্যন্ত, শুতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। আর প্রতিটি পরিকল্পনার সঙ্গে সঙ্গে বলুন যত শব্দ ধন্যবাদ। কাজগুলো সঠিকভাবে রূপায়িত হওয়ার জন্য কল্পনা করুন দিনের শেষে আপনি অসীম কৃতজ্ঞতার সঙ্গে বলছেন ধন্যবাদ, কারণ সারাদিনের পরিকল্পনা নিখুঁতভাবে সফল হয়েছে আপনার। সকালের এই জাদু অভ্যাস শেষ করে দিনের কাজ নিখুঁতভাবে হয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলুন, আর আজ যে সুখবরটা আসতে চলেছে তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাঙ্কস ফর গুড নিউজ, থ্যাঙ্কস ফর গুড নিউজ, থ্যাঙ্কস ফর গুড নিউজ। সো বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে আজ শুতে যাওয়ার আগে আমি বলেছিলাম একটা ছোট পাথর, যেটা আপনারা কালেক্ট করেছেন নিশ্চয়, যেটা আপনার পুকুর, ঘাট, মাঠ, পার্ক বা বাড়িতেও এরকম ছোট পাথর থাকতে পারে, ছোট পাথর, যে কোনো পাথর। সেই পাথর কালেকশন করুন, ধুয়ে মুছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি বিছানার পাশে রেখে দিন। আর সেটার কাজ হচ্ছে যখন আপনি শুতে যাবেন, আর সেই শুতে যাওয়ার আগে হাতে নিন সেই জাদু পাথর, যেরকম জাদু পাথর। আর আজকের দিনে সবচেয়ে যা ভালো ভালো ঘটনা ঘটেছে সেগুলো মনে করুন, আর প্রত্যেকটা ভালো ঘটনার জন্য আপনি ধন্যবাদ জানান। যখনই মনে করছেন আঁখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, যখন একটা ভালো ঘটনা আপনার সঙ্গে ঘটেছে ভাবুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার মেয়েকে স্কুলে ড্রপ করতে দিয়ে এসেছিলাম, আর স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি মেয়েকে আবার সুস্থভাবে আমি বাড়ি আসার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি স্কুলে মেয়েকে দিয়ে এসেছিলাম, আমার মেয়েকে সেফলি ভাবে বাড়ি আনার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা আপনার সঙ্গে ভালো ঘটনা, এটা আপনি হয়তো বিশ্বাস করছেন না, বা করুন বা না করুন, টিভি খুলুন, খবরের কাগজ দেখুন, দেখুন অনেক আগে কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটেছে যে মেয়েকে স্কুল নিয়ে যেতে অ্যাক্সিডেন্ট, স্পট ডেট, অনেক ঘটনা ঘটে। থ্যাঙ্কস গড সেটা আপনার সঙ্গে আমার সঙ্গে ঘটেনি, আর ঘটবে না যদি আপনি কৃতজ্ঞতার আঙিনায় আপনি থেকে থাকেন। এই কৃতজ্ঞতাকে যদি রপ্ত করেন, এমন অনেক নেগেটিভিটি, অনেক অঘটন, দুর্ঘটনা থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন। সো বন্ধুরা, এইটা আপনাকে করতে হবে, যে এই জাদু পাথরে ভালো ভালো যা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রতি মনে করে বলুন ধন্যবাদ। আর আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনার সঙ্গে কি কি ভালো ভালো ঘটনা ঘটেছে সেইগুলোকে সবগুলোকে মনে করুন, আর সবগুলোর ঘটনার প্রতি আপনি ধন্যবাদ জ্ঞাপন করুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সঙ্গে এটা ঘটার জন্য, আমার সঙ্গে এটা ঘটার জন্য, আমার সঙ্গে এটা ঘটার জন্য। আর সেটা ধন্যবাদ জানিয়ে পাথরটি যথাস্থানে রেখে আপনি শুয়ে পড়ুন। তারপরে আর কোনো কাজ করবেন না। আবার সকালে যখন ঘুম থেকে উঠছেন, চোখ খোলা মাত্রই আপনি ধন্যবাদ জানান। আপনি যে ধর্মইতে বিশ্বাসী করুন না কেন, যে ধর্মের মানুষই হন না কেন, উপরওয়ালাকে, আল্লাহ, গড, ঈশ্বর, রহিম, রাম, কৃষ্ণ, যিশু, গড, আপনি যেখানে যাকে বিশ্বাস করেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি তো সব কিছুকে মিলিয়ে আমি বলি ইউনিভার্স, আমার মাই পিয়ার ইউনিভার্স, হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটি আমি 100% কাজে লাগাবো। তুমি আমাকে উপহার দিয়েছো আজকের দিনটি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্থাৎ এই ম্যাজিক্যাল ওয়ার্ড থ্যাংক ইউ দিয়ে শুরু করলাম আমার দিনটি। আর তারপরে আমি এই জাদু রঙিনটা করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত যত আমার কাজ আছে সেই কাজগুলোকে একটা টু ডু লিস্ট বানালাম, আর সেই টু ডু লিস্ট বানিয়ে প্রত্যেকটা কাজ করে যাওয়ার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি। সো আর দেখুন এইভাবে আপনার সঙ্গে কিভাবে মিরাক্কেল হয়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, বিদায় চাইছি আপনাদের কাছ থেকে। যদি এখনো আপনি আমার এই মেডিকেল সেশন অ্যাটেন্ড না করে থাকেন, অ্যাটেন্ড করুন, ভিডিও শেয়ার করুন। এমন ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পাবেন না, ফেসবুকে পাবেন না। ইউটিউবে হয়তো অনেক আছে, কিন্তু ফেসবুকে পাবেন না। সো আমরা সকলে মিলে আসুন এই কৃতজ্ঞতার আঙিনায় এসে কৃতজ্ঞতাকে ছড়িয়ে দিই, আর একে অপরে কৃতজ্ঞতার হৃদয়ে কৃতজ্ঞতা ভরিয়ে তুলি, আর একটা সুন্দর সমাজ গড়ে তুলি। বন্ধুরা, এই কৃতজ্ঞতায় পারে আমাদের সুন্দর সমাজ গড়ে তুলতে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগাতে, আমাদের মধ্যে কৃতজ্ঞ বোধ জাগাতে, আমাদের মধ্যে মানসিকতা, মানবিকতা বোধ জাগাতে এই কৃতজ্ঞতাই পারে। আর এগুলো যদি জাগে, এই সমাজ, এই দেশ খুব সুন্দর, আরো 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 একটা জায়গায় উঁচুতে উঠবে, যেটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন। সে আপনি যে দেশ থেকে দেখুন না কেন, বাংলাদেশ থেকে দেখুন আর ভারত থেকে দেখুন, ভারত ভারতের সর্বোচ্চ স্থানে উঠবে, বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ স্থানে উঠবে, আর বাংলাভাষী যারা তাদেরকে। সো বন্ধুরা, যদি এখনো ফলো না করে থাকেন ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য ভ্যালুয়েবল ভিডিও বানাই একজন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে। যদি আপনাদের পার্সোনালি কোনো সালার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদাই আপনাদের সাথে আছি। সো বন্ধুরা, যদি এখনো আপনি ভিডিওটি এই মুহূর্তে ইউটিউব থেকে দেখে থাকেন, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। কারণ আপনাদের একটি পজিটিভ কমেন্ট, একটি পজিটিভ মন্তব্য আর এমন উৎসাহ আমাকে আরো অনেক ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই
নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে আমার নেক্সট দিনে অন্য এক কৃতজ্ঞতা সেশনের অন্য এক সাবজেক্টের উপর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।